তৎপদং দোষিত যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তৎ কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিষাভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়া। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নমো গৌর তেশায় নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো সরস্বতী মহাভাগ্যে বিদ্যায় কমলোচনে বিশ্বরূপে বিশাল লক্ষ্মী বিদ্যাই দেহি নমস্তুতে। সুখদেব প্রভু সর্বশাস্ত্রে প্রচারিণী হে কথায় গোবিন্দ কথায় নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এসাই গোসাই করি চরণার বন্দন যা হইতে বিঘ্ন নাম অভিষ্ট পূরণ। নমো ভগবতে বাসুদেবায় সদদায় নন্দ রূপায়। প্রণাম জানাই আমি আমার দীক্ষা গুরু প্রসন্ন বাবাজির আতুল চরণে। প্রণাম জানাই খড়িঞ্চি রাধা গোবিন্দ মন্দিরে সেবাশ্রমের সেবায় গুরুজি নারায়ণপুর স্বামীর আতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম। প্রণাম জানাই প্রণাম জানাই আজকে সাধুগুরু বৈষ্ণবদের আতুল চরণে। আপনারা আমাকে কৃপা করে করুণা করে আশীর্বাদ প্রাপ্ত করবেন যেন সেই যোগ্য ভগবান শ্রীকৃষ্ণ আমাকে গড়ে তুলুক। তার এই কথা যেন আমি প্রতিটা ভক্তের হৃদয়ের ভিতরে যেন পৌঁছে যেতে পারি। আজকে আমরা যে গৃহে উপস্থিত হয়েছে এই গৃহে যিনি মা ছিলেন তিনি দেহ রেখেছেন। তার আত্মার উদ্দেশ্যে আজকে সাধুগুরু বৈষ্ণবদেরকে নেমন্তন্ন করে এনেছেন। তাই সাধুগুরু বৈষ্ণব গৃহে কখন মেলে? শাস্ত্রে বলছে 1-2 জন্মে নয়, 10 জন্ম নয়, বলে বহু বহু জন্মের পরে যে সাধুগুরু বৈষ্ণব গৃহেতে মেলে। এক জন্মে পুত্র পাওয়া যায়, স্ত্রীও পাওয়া যায়, পিতামাতাও পাওয়া যায়, সুখও পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সাধু সঙ্গ এত সহজে পাওয়া যায় না। এটা অত্যন্ত ভগবানের কৃপা হলে, এটা অত্যন্ত গুরুর কৃপা হলে তারপর পাওয়া যায়। আজকে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের
সে দিব্য কথা, মধুর কথা আমরা শ্রবণ করব। এই ব্যাসপীঠে বসে ভাগবত পাঠ করতেন তিনি হচ্ছেন কি? সুখদেব গোপ্রভু। আর এই সুখদেব গোপ্রভুর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন তিনি হচ্ছেন কি? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তার মন, চক্ষু, কর্ণ গোবিন্দকে দিয়েছিলেন। আর আমরা কি? আমরা পারলাম না। আমরা ভাগবত কথা শ্রবণ করতে আসি, কিন্তু আমরা গোবিন্দকে মন দিতে পারলাম না। আমরা গুরুদেবকে, সেই গুরুদেবের আতুর চরণে প্রণাম করতে পারলাম না। তাই আমাদেরকে সর্বপ্রথম হচ্ছেন কি? গুরুদেবের চরণাশ্রয় নিতে হবে। গুরুদেবের চরণাশ্রয় নিতে হবে কি জন্য? গুরুদেব আমাদেরকে কি দেয়? আমাদের তো অনেক কিছু আছে যা আমাদের নেই, তাই আমাদের গুরুদেব দেয়। গুরুদেব কি দেন? গুরুদেব আমাদের দীক্ষা দেয়, জীবনটাকে পরিবর্তন করায়, জ্ঞানের আলো দেয়। জীবনে গুরু দীক্ষা নিতে পারলাম না, জীবনে অন্ধকার পরিণত হয়ে থাকবে। যে জীব একবার গুরুদেবের চরণাশ্রয় নিয়েছেন, তার জীবন কি? তার জীবন 100,000-এর বলের মতন আলোকিত হয়ে থাকে সব সময়। তিনি কি করতে পারেন? গুরুজনদেরকে সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন। তার ভিতরে আস্তে আস্তে ভক্তি জাগ্রত হয়। পিতা গুরু, মাতা গুরু, ধাতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, এই 5 গুরু যারা অবহেলা করবে তারা কখনো সুখী হতে পারবে না। সারা জীবন দুর্যোধন গুরুজনদেরকে অসম্মান করে গেছেন, তার কখনো শান্তি হয়নি। আমার দুর্যোধন কি করেছিলেন? গুরু ভক্তি ছিলেন, তার জীবনে অনেক কিছু পেয়েছিলেন। দুর্যোধনের গুরুদেব হচ্ছেন দ্রোণাচার্য। দুর্যোধন দিয়েছিলেন, তাই না দাদু? কিন্তু সেখানে যেও তিনি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার হাত করেছিলেন, বন্ধু বানিয়েছিলেন, অর্জুনের বিপরীত হয়েছিলেন, তবু অর্জুনের পরাজিত হয়েছিল না। যেখানে গুরুর আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ আছে, সেখানে কখনো অমঙ্গল আসতে পারে, সবসময় মঙ্গল হয়। তা মঙ্গল কাজ করতে গেলে কি করতে হবে? আগে পিতামাতার শরণ হতে হবে, পিতামাতাকে প্রণাম করতে হবে, তারপর গুরুদেবকে প্রণাম করতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে। আর বলতে হবে আমি মঙ্গল কাজ করতে যাচ্ছি, শুভ কাজ করতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ প্রাপ্ত করেন। আশীর্বাদ কিভাবে আসবে? আশীর্বাদ একদম ভক্তি হিসেবে আসে। আমরা সেই ভক্তিটা, সে মনটাকে গোবিন্দকে দিতে পারছি না। 84 লক্ষ ভ্রমণ করার পরে এই মনুষ্য দেহ পেয়েছি। এই দেহ একমাত্র হচ্ছেন কৃষ্ণ ভজনের দেহ, সাধন ভজনের দেহ। বলে আমরা কীট পতঙ্গ হয়েছিলাম, তা কেন মনুষ্য রূপে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসলাম? আমরা এর আগে চিন্ময় জগতে ছিলাম। কোথায় ছিলাম? চিন্ময় জগতে ছিলাম। চিন্ময় জগৎ থেকেও ভগবানকে আমরা ডাকতে পারিনি, তাই ভগবান আমাদেরকে জড় জগতে পাঠিয়েছে। জড় জগতে আমরা কেউ সুখী নয়, সব আমরা দুঃখী। কেউ অর্থ নিয়ে দুঃখী আছে, কেউ পুত্র নিয়ে দুঃখী আছে। দুঃখ আমাদের ছাড়বে না। তো মহাদেবকে পার্বতী জিজ্ঞাসা করছেন যে জগৎ সংসার থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় কি? মহাদেব তখন পার্বতী বলেন, পার্বতী, এই জগৎ সংসার থেকে উদ্ধার হওয়ার একমাত্র হচ্ছেন গুরুদেবের পাদুকা সেবা করা। এটা কয়জনের ভাগ্য? আমার দাদু ওনার আশ্রমে আমি 3-4 বার করে গিয়েছি।
উনি আমাকেও ভালোবাসেন, আমি ওনাকেও ভালোবাসি। ওনার পক্ষে যে দেখলাম সেখানে মুরালীমোহন বাবাজির পাদুকা, তখন আমি দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, দাদু সে বিস্তারিত বললেন। তিনি গিয়েছিলেন সুবল বাবুর আশ্রমে, সুবল বাবুর আশ্রমে বা যেখানে মন্দির আছে সেখানে প্রতি বছর 9 দিন ব্যাপী ভাগবত পাঠ হয়। তাই দাদু সে মুরালীমোহন বাবাজির সে পাদুকা নিয়ে এসে নিজের গৃহে সেবা করেন। এই ভাগ্য কজনে, তা আমরা সবাই আশীর্বাদ করি আমার দাদু যেন এইভাবেই যেন ভক্তের মাঝে যেন হরি কথা যেন সবাইকে যেন শ্রবণ করে দিতে পারে। আমি আর কিছু বলবো না, যত সময় দিয়ে দিয়েছেন আমার দাদুর মুখ থেকে মধুর কথা আস্বাদন করবো। আমি আমার দাদুকে নিয়ে গেছিলাম আমার ছোট্ট একটা কুঠিরে। আমার দাদুর মনে সে আশা করে দেবে, আর সেই জোগাড় আমার গোবিন্দ করেছিলেন। দাদু যখন আমার গিরিয়ে গেলেন, আমার দাদু বারবার বলেছিলেন, দাদু ভক্ত কেমন হবে? আমি বলেছিলাম দাদু আসেন। দাদু ভক্ত দেখে দাদুর মনও ভরে গেছিলেন, দাদু আমারে বলেছিলেন। তাই আমি দাদুর কাছে বারবার আসি।